আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমার বাসায় কিছু টুকরা কাপড় আছে, তো আমি ভাবলাম যে একটা টুকরা কাপড় দিয়ে একটা কামিজ বানিয়ে নেই ছোট বাচ্চার জন্য। তো আজকে আমি একটা 7 বছরের বাচ্চা মেয়ের জন্য কামিজ কাটবো। প্রথমে আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। তারপর হচ্ছে কাপড়ের কিন্তু 2টা সাইড হয়, একটা বন্ধ সাইড, একটা হচ্ছে খোলা সাইড। আমি হচ্ছে বন্ধ সাইড থেকে মাপগুলো দিয়ে নিচ্ছি, আর এটাই হচ্ছে নিয়ম, বন্ধ সাইড থেকে কিন্তু মাপগুলো দিতে হয়। তো আমি কামিজের জন্য প্রথমে শোল্ডারের মাপ নিয়ে নিচ্ছি, শোল্ডার বা কাঁধ যেটাই বলেন না কেন 4.5 ইঞ্চি। তারপর আমি এটার আর্ম হোল বা বগলের মাপ দিব 5 ইঞ্চি। অবশ্যই শোল্ডার থেকে আর্ম হোলের মাপ আধা ইঞ্চি বেশি রাখতে হয়। তারপর হচ্ছে এটার আমি বডির মাপ দিব 7 ইঞ্চি, সাথে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। অ্যাকচুয়ালি বডি হবে 28 ইঞ্চি, কিন্তু যেহেতু আমার এই কাপড়টাকে আমি 4 ভাঁজ করেছি, যে কারণে এখানে মাপ আসবে 7 ইঞ্চি, আবার 7 ইঞ্চি, আর তার সাথে হচ্ছে আমি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখেছি। তারপর হচ্ছে আমি কামিজের লং এখানে 20 ইঞ্চি দিব। তো এভাবেই কিন্তু আমি প্রত্যেকটা মাপে সুন্দর করে দাগ দিয়ে নিচ্ছি। তারপর সুন্দর করে আমি এগুলো সব দাগ অনুযায়ী কেটে নেব। তবে আমার এখানে চক থাকলে খুব ভালো হতো, কিন্তু আমার বাচ্চারা যেহেতু ছোট, ওরা আসলে আমাকে ঠিকমতো কাজ করতে দেয় না। আমি যখনই চক বের করি তখনই ওরা নিয়ে ভেঙে ফেলে দেয়, যে কারণে বাধ্য হয়ে আমি কলম দিয়েই হচ্ছে দাগগুলো দিয়ে নিয়েছি। তবে কলম ইউজ করা উচিত না, যেহেতু কলমের দাগ যায় না ধোয়ার পরেও। তো আমি যেহেতু ছোট বাচ্চার জন্য এবং এটা জাস্ট আমার স্যাম্পল বা আমার প্র্যাকটিসের জন্য বলা যায়, সেজন্য হচ্ছে আমি কলম দিয়ে হচ্ছে এখানে এঁকেছি। তবে যখন ভালোভাবে কোনো কামিজের কাটবেন বা ফেয়ার কোনো কামিজ কাটবেন, সেক্ষেত্রে অবশ্যই কলম দিয়ে কিন্তু দাগ দেওয়া উচিত না, চক দিয়ে দাগ দেওয়া উচিত। তো এখানে হচ্ছে কামিজ কাটা শেষ আমার। তারপর হচ্ছে আমি কামিজের গলায় এবং হচ্ছে হাতায় পাইপিং দেবো, সেজন্য আমি কাপড় কেটে নিচ্ছি। এই কামিজটার কোনো হাতা হবে না, এটা স্লিভলেস হবে। তো যে কারণে হচ্ছে আমি কাপড় কেটে নিচ্ছি। তবে অবশ্যই মনে রাখতে হবে কাপড়টা কিন্তু একটু কোনাকুনি করে কাটতে হবে, মানে সোজা বরাবর কাটা যাবে না। সোজা বরাবর কাটলে কিন্তু সেলাই করার সময় প্রবলেম হয়, যে কারণে কাপড়টা একটু অ্যাঙ্গেল করে ধরে তারপর কাটতে হয়, আর এখানে কাটতে হয়। আর এখানে আমি হচ্ছে প্রতিটা কাপড়ের যে মানে কেটেছি ওইটার মাপ প্রস্থটা হচ্ছে কত 1.5 ইঞ্চির মতো নিয়েছি। তো এর চোখের আসলে আমি মাপ নিইনি, আমি চোখের আন্দাজে কেটেছি। এগুলো দিয়ে কিন্তু আমি পাইপিং দিব। তো আমি যখন হচ্ছে সেলাই করব তখন কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এদিকে বাচ্চাদের আবদার পোলাও খাবে, এখন কি আর করা, সেই পোলাও রান্না বসিয়ে দিলাম। পোলাও হচ্ছে, আর শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি গরুর মাংস দিয়েছিল, রান্না করা গরুর মাংস দিয়েছে, কাঁচা মাংস দিয়েছে। তো রান্না করা গরুর মাংসটার একটা প্যাকেট নামালাম, তারপর এটাতে একটু পানি দিয়ে জাস্ট গরম করে নিচ্ছি আর কি। বাচ্চাদের বাসা, আবার বাচ্চাদের ঘর, বাচ্চারা যখন তখন মানে যেটা মর্জি করে সেটা করে দিতে হয়, আসলে কিছু করার থাকে না। আর তারপর হচ্ছে কাঁকরোল ভাজি আবার আমার খুব পছন্দ, তো কাঁকরোলটা আমি ভেজে নিলাম। আমি জানি না কাঁকরোল ভাজি কার কেমন লাগে, তবে আমার কিন্তু ভীষণ ভীষণ পছন্দ কাঁকরোল ভাজি। আমার মেয়েরও কাঁকরোল ভাজি